হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীর বিয়েতে। ওদের দুই বোনের একসাথে বিয়ে। আমি যাচ্ছি। আমি এই যে আমার সাজগোজ সমস্ত রকম জিনিসপত্র নিয়ে বসে পড়ছি। শাড়ি, কসমেটিক, আমার আবার পুরা বিছানার মধ্যে নিয়ে বসে, সামনে নিয়ে বসে তারপর সাজতে হয়। শাড়ি নিয়ে বসি। এই যে আমি রেডি হয়ে গেলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়লাম, কারণ বাইরের থেকে পুরো তাড়া দিচ্ছিল আমার বরজান। বলতেছিল এতক্ষণ লাগে, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যে আমি বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। বিয়ে বাড়ি পৌঁছে আগে ওদের কাছে গেলাম। এই দুই বোনকে দুইটা গিফট দিয়ে দিলাম। তারপর আমি তো পুরো এক্সাইটেড ছিলাম, সবার সঙ্গে দেখা হয়ে গেল। আর বিশেষ করে বিয়েটা আমাদের বাড়ির পাশে, মানে আমার বাবার বাড়ির পাশে। তো যদিও আমার বাবার বাড়ির থেকেও আসেনি, কিন্তু বাবার বাড়ির পাশের মানুষগুলো সবাই আসে। পাশে গ্রামের মানুষগুলো সবাই চেনা পরিচিত। সবাই কথা বলতেছিল, দেখে খুব ভালো লাগতেছিল। দেখে বুনু আমাকে কি বলতেছিল, কথা হচ্ছিল। তারপরে যে গিফট দেওয়ার পর্ব শেষ করে, এই যে আমার দুই বান্ধবী, ওদের সঙ্গে একটু বসলাম, একটু গল্প আড্ডা হইলো। পাশে আমার বরজান, ওরা আবার বলতেছিল ওদেরকে। তো এই যে মণ্ডপ, পুরো বিয়ে বাড়িটা তোমাদেরকে দেখা দিচ্ছে। দাঁড়াও, মণ্ডপ, দুইটা মণ্ডপ সাজানো হয়েছিল, খুব সুন্দর করে সাজানো হয়েছিল মণ্ডপ দুইটা। কিন্তু বিয়ে বাড়িতে প্রচুর ভিড় ছিল, কিন্তু ওদের প্যান্ডেলটা অনেক বড় করা হয়েছিল, তো এদিকে ওদিকে এর জন্য বোঝানো যাচ্ছে না। লোকগুলো সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সবাই মানুষজন এদিকে ওদিকে আড্ডা মারতেছিল। পুরো প্যান্ডেল একজনের বড়োর, এই যে সামনেরটা মনে হয় বড়োর, আর এটা মনে হয় ছোটো। কিন্তু বড়োর বরযাত্রী তাড়াতাড়ি চলে এসেছিলো বিয়েতে। তারপর আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম। খাওয়া দাওয়াটা যদি তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওখানে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না সেরকম। আর বিয়ে বাড়িতে আমরা বেশিক্ষণ দেরিও করিনি, তাড়াতাড়ি চলে আসছিলাম। কারণ বাড়িতে সেদিন আকাশটা একটু খারাপ ছিল, তো বাড়ির থেকে বলতেছিল তাড়াতাড়ি বাড়ি আসতে। যারা দু বোনকে আবার দেখানো হচ্ছে, তারা দুজনকে সাজায় দিচ্ছে। পুরো আবার মণ্ডপটা দেখাচ্ছি। এই যে এখান থেকে শেষ করলাম।